প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই সিম্পল বাট ইম্পর্ট্যান্ট দুটো কনসেপ্ট বা টার্মিনোলজি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওতে থাকবেন। খুব সংক্ষেপেই, খুব প্রয়োজনীয়, বাট আমরা সচরাচর এই সব টার্মিনোলজিগুলোর সাথে পরিচিত, বিশেষ করে অপারেশনে যারা কাজ করেন তাদের জন্য। যেমন আমাদের আজকের আলোচনা হচ্ছে আপনার ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল ক্রেডিট নিয়ে। ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল ক্রেডিট দুটো বিষয়, দুটোই লোন সংক্রান্ত। ট্রেড ক্রেডিটটা, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে যে আমি কারো কাছে কোনো কিছু সেল করলাম, কারো কাছে কোনো কিছু বিক্রি করলাম, আমি সেলার, এবং যে আমার কাছ থেকে ক্রয় করলো সে বায়ার। তা আমি তার কাছে নগদও বিক্রি করতে পারি, যে আমি এখনই বিক্রি করলাম, এখন আবার টাকা নিয়ে নিলাম, যেটাকে আমরা বলছি নগদে বিক্রি। কিন্তু আমি বললাম, তুমি আমার কাছ থেকে আজকে কোর্সগুলো নিয়ে যাচ্ছ, আমাকে 90 দিন পরে তুমি টাকা দেবে। এবং এই 90 দিনের মধ্যে, এই 90 দিনের জন্য এক্সট্রা কোনো ইন্টারেস্ট বা চার্জেস আমি কিন্তু, আমি সেলার হিসাবে আমি ইম্পোজ করব না অন দ্য বায়ার। এটাকে বলছি আমরা ট্রেড ক্রেডিট। অর্থাৎ 90 দিনের বাকিতে, 60 দিনের বাকিতে বা যে কোনো পণ্যদ্রব্য বাকিতে বিক্রি করা, সেটাকে আমরা বলছি ট্রেড ক্রেডিট। কারণ আমি কোনো ইন্টারেস্ট এবং চার্জ ক্রিয়েট করবো না, এই কারণে কারণ আমি যে ট্রেড ক্রেডিট যে দামে দিয়েছি সেটার মধ্যে টাইম ভ্যালু, 90 দিন বা 60 দিনের টাইম ভ্যালু সেখানে কিন্তু অ্যাডজাস্ট করা আছে। অতএব ট্রেড ক্রেডিটটা হচ্ছে যে বায়ার আর সেলারের মধ্যে, এখানে কোনো ব্যাংকের ইনভলভমেন্ট নাই। অর্থাৎ একজন সেলার যখন সেল করে তখন আহ, বাকিতে সেল করে বায়ারের কাছে, এবার সেই ক্ষেত্রে এই বাকি বিক্রয়কে, এটাকে ট্রেড ক্রেডিট বলছে। ক্রেডিটটা কে দিচ্ছে? সেলার বা বিক্রেতা ক্রেডিট দিচ্ছে টু দা বায়ার বা ক্রেতাকে। আন্তর্জাতিক বাণিজ্যে বা আমাদের ডোমেস্টিক ট্রেডেও বা আমাদের সচরাচর ব্যক্তিগত জীবনেও আমরা কোনো দোকান থেকে যখন বাকিতে ক্রয় করি, যে এটাকে আমরা বলছি ট্রেড ক্রেডিট। ইন্টারন্যাশনাল ট্রেডের ভাষায় এটাকে ট্রেড ক্রেডিট বলা হয়। অর্থাৎ ট্রেডের মাধ্যমে লোন দেওয়া হয়েছে, ক্রেডিট দেওয়া হয়েছে, বাকিতে বিক্রি করা হয়েছে। আর কমার্শিয়াল ক্রেডিট হচ্ছে যে আমি ব্যাংক যখন কাউকে লোন দিব, সেটাকে আমরা বলছি কমার্শিয়াল ক্রেডিট। যেমন আমি কোনো একটা ইম্পোর্টারকে আমি 180 দিনের এলটিআর দিচ্ছি, এলটিআর, লোন এগেনস্ট ট্রাস্ট রিসিভ। তারপরে আমি ইউপাস এলসি ফ্যাসিলিটি দিচ্ছি কাউকে, সেটাকে বলছি আমরা কমার্শিয়াল ক্রেডিট। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যে লোন অ্যারেঞ্জমেন্ট করে, যে লোন দেয়, ক্রেডিট দেয়, সেটাকে আমরা বলছি কমার্শিয়াল ক্রেডিট। এবং এখানে সবসময় ইন্টারেস্ট বিয়ারিং একটা টেন্ডেন্সি আছে। যেমন আমি কাউকে 1 লাখ টাকা লোন দিয়েছি, সেটা আমি সুদে আসলে বা মুনাফা সহ একটা নির্দিষ্ট সময় পরে আমাকে ফেরত দিবে আহ, 100, 1,10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে মুনাফা বা প্রফিট বা ইন্টারেস্ট, আর 1 লাখ টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল বা মূলধন। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেড ক্রেডিট এন্ড কমার্শিয়াল ক্রেডিট। আমাদের মধ্যে এটা একটা অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়, যে আমরা ট্রেড ক্রেডিট নিচ্ছি, কমার্শিয়াল ক্রেডিট নিচ্ছি, বাট কিছু কিছু অপারেটরের বা ট্রেড ফাইন্যান্স অপারেটরের এই জায়গায় একটা অ্যাম্বিগুইটি আছে। ইভেন যারা ইম্পোর্টার এক্সপোর্টার হিসেবে কাজ করেন তাদের মধ্যে এই অ্যাম্বিগুইটি আছে। তো নাও উই আর ক্লিয়ার দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেড ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল ক্রেডিট। সংক্ষেপে আমি কি ডিফারেন্সটা এখানে আপনাদের জন্য আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে প্রোভাইডার কারা এটিকে লোনের। ট্রেড ক্রেডিটের প্রোভাইডার হচ্ছে সেলার বা বিক্রেতা, আর কমার্শিয়াল ক্রেডিটের প্রোভাইডার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক। আর ট্রেড ক্রেডিট শর্ট টার্ম হয়, আর কমার্শিয়াল ক্রেডিট শর্ট টার্ম, মিডিয়াম বা লং টার্ম হতে পারে। কারণ আমরা ব্যাংক শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম ক্রেডিট দিতে পারি, কিন্তু ট্রেড ক্রেডিট লংয়ের ভার্সন হয় না। কারণ এখানে আবার সেলারের ওয়ার্কিং ক্যাপিটালের ব্যাপার আছে, প্রসিড রিয়ালাইজেশনের ব্যাপার আছে। সেলার যে এনভায়রনমেন্টে কাজ করছে, সে এনভায়রনমেন্টে বা সে লিগাল এনভায়রনমেন্ট কিন্তু তাকে পারমিট করছে না লংয়ের ভার্সন ট্রেড ক্রেডিট দেওয়া। যেমন বাংলাদেশে যে আপনি আপনার কারো কাছে সেল করতে হলে যদি র মেটেরিয়াল হয় 180 দিন, ক্যাপিটাল মেশিন হলে 360 দিন। তো এই যে একটা ইস্যুস, একটা বাদ দেওয়া আছে। আবার আমি যদি মধ্যে 1 ইয়ারের জন্য সেল করি, তাহলে আমারও কিন্তু ফ্যাক্টরি চলতে হবে, আমার ব্যবসা চলতে হবে, কারণ আমি লঙ্গার ভার্সন সেল করার জন্য তো আমার সেই ক্যাপাসিটি আছে কিনা। আর ট্রেড ক্রেডিটটার পারপাস হচ্ছে গুডসের মালামাল ক্রয় বিক্রয়। আর কমার্শিয়াল ক্রেডিট মালামাল ক্রয় বিক্রয় হতে পারে, তারপরে যে কোনো ধরনের আন্ডারলাইং ট্রানজাকশন বেসড ল্যান্ডিং হতে পারে।
আর ট্রেড ক্রেডিটটা ইন্টারেস্ট ফ্রি, আসলে ইন্টারেস্ট ফ্রি বলতে কিছু নাই। অর্থাৎ যেই ট্রেড ক্রেডিটটা আপনি অফার করছেন ফর সার্টেন ক্রেডিট টাইম বা টাইম ক্রেডিট, সেটার জন্য আপনার কিন্তু প্রিন্সিপালের মধ্যেই কিন্তু আপনার ইন্টারেস্টটা অ্যাডজাস্ট করা আছে। আর কমার্শিয়াল ক্রেডিট তো ইন্টারেস্ট বিয়ারিং, অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে সুদ আসল মিলে আপনাকে কিন্তু টাকাটা রিপে করতে হবে। তো সো দ্যাটস অল। আমরা আশা করি ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল ক্রেডিটের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। এবং এইটা আমি, আপনার উপরে হেডিংটা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট ভেঞ্চার বা কোনো কনসোর্টিয়াম, অথবা বাংলাদেশে যখন কোনো ফরেনার বাংলাদেশে আসে, সেই তারা যখন বাংলাদেশে ব্যবসা করে, তখন তারা ট্রেড এবং কমার্শিয়াল ক্রেডিট দুটোই কিন্তু এখানে অ্যাভেল করতে পারে। ট্রেড ক্রেডিট তাদের প্যারেন্টস কোম্পানি থেকে বা সিস্টার কনসার্ন থেকে, অথবা তাদের কোনো আহ, পরিচিত কনসার্ন থেকে। আর কমার্শিয়াল ক্রেডিট বলতে কমার্শিয়াল ব্যাংকস তাদেরকে বাংলা টাকায় যে ফাইন্যান্স করে সেটাকে আমরা কমার্শিয়াল ক্রেডিট বলছি। তো আপনারা আশা করি লার্নিং লাইন একাডেমির সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আহ আসসালামু আলাইকুম।